যে চলি ফিরে খাইয়া যেতে পারে নামাজ কালাম করতে। এই হলো আল্লাহর কাছে চাওয়া, আপনাদের দোয়া, সবাই দোয়া করবেন আল্লাহ ইনশাআল্লাহ পুরোপুরি সুস্থ করে। হ্যাঁ মামু কেমন আছেন? আগে ভাই কোন যদি আপনার বাবা আগে কেমন আছিল, এখন কেমন? আজকে কথা হ্যাঁ আড়াইছিলেন এইভাবে স্টকের পরে না না আপনারা আড়াইছেন কিনা স্টকের পরে? হ্যাঁ তো এখন তো ইনশাল্লাহ অনেকটা ভালো। হ্যাঁ মামু সুন্দর করে আটেন, আল্লাহ আড়াবের দিচ্ছে, আটবেন, নামাজ কালাম পড়বেন, সুস্থ থাকবেন। ওই দিক তাকান, এই যে আমার দিকে তাকান। হ্যাঁ আপনার কেমন আছেন? আগের থেকে কেমন আছেন? পাও সাগরি বলেন এদিকে ডরান কে? হ্যাঁ বলেন আগের থেকে কেমন আছেন? এদিক তাকান, কি কাজ করতেন? হ্যাঁ গ্রামের বাড়ি কই? বরিশাল। ইনশাল্লাহ আমার একটাই মাত্র কাজ, আমি শুধু এরকম স্টক অসহায় রোগীদের হ্যাঁ এই ফিজিওথেরাপিটা দিয়ে যাই, আপ্রাণ চেষ্টা করি আল্লাহর জন্য এদেরকে সুস্থ করে নামাজ কালাম পড়তে পারে, নিজে আদিন নিয়ে খাইতে পারে। এই রুগী দীর্ঘদিনের রুগী যদি সুস্থ না হয়, অল্প দিনে আত্মসত্ত্বের জায়গায় নোড়ান কান্দেন, হ্যাঁ অল্প দিনে শক্ত হয়ে জায়গা, কোটি কোটি টাকার মালিক, বড় বড় শিক্ষিত লোকের ভিতরে মা বাবারে বৃদ্ধাশ্রম দিয়ে দেয়, রাস্তাঘাটে ফেলায় থেকে যায় জায়গা জমি লিখে নেওয়ার পরে, কিন্তু জায়গা জমি লিখে নেওয়ার আগে কেউ তার ফেলাই দেন না। হ্যাঁ যদি 2-4-5টা বাড়ির মালিকে হয়, আমরা করে কি আগে লিখি না, তারপরে স্টক করলে কিছুদিনের জন্য কাজের লোক রাখে গোমর সাফ করার জন্য। এই মা বাবা কত কষ্ট করে আমাদেরকে কুলে কাহিনী মানুষ করছে, একটা পিঁপড়ে কামড় পর্যন্ত দেবার জানে। আর 5টা ছেলে যদি থাকে, এরকম একটা বৃদ্ধ বাবা যদি স্টক করে পরে যে কোনো রোগেই পড়ুক, ভাগাভাগি করে, এর করে 10 দিন, ওর করে 10 দিন, হ্যাঁ কিন্তু 5 জনে মিলে একজনকে খাওয়াবে পারে না। আর এই একটা লোক 5 জনকেই খাওয়াই গেছে, কোনো ভাগাভাগি করে নাই। আজকে তার কপালে কি ভাগাভাগি নিম্ন শ্রেণীর লোক, তার ছেলে মেয়েরা করতেছে, এরকম একটা পরিবেশ তৈরি করছে, তার মেয়েরা যত্ন করতেছে। আর বড় বড় শিক্ষিত লোকের ভিতরে কি করে রাস্তায় ফেলাই থেকে গেছে গা, হ্যাঁ নাইলে বিদ্যা শোষণ কেন্দ্র দিছে, নাইলে তৃতীয় পক্ষের লোক আছে নিজের কাছে অনেক বোঝা হয়ে গেছে, নিজের কাছে বোঝা হয়ে গেছে। তবে কেউ যেন এভুল না করেন, ছেলে মেয়েকে জায়গা সম্পদ বাড়িঘর কোনোদিন কেউ লিখে দিবেন না। লিখে দিলেন কপালে দুঃখ আনলেন, লিখে দিলেন নিজের কপালে নিজেই দুঃখ টাইনি আনলেন, বাদ পাইবেন না, রাস্তাঘাটে ফেলাই দিব, না হইলে ওই এমনি খাওয়ান বন্ধ করে দেয়, দীর্ঘদিনের প্রস্তুত পায়খানা কেউ বাদ করে নেয় না, হ্যাঁ রাস্তাঘাটে ফেলাই থুয়ে দেয়। তবে ইনশাল্লাহ আমি আশা করি সবাই সতর্কভাবে চলবেন। হ্যাঁ চর্বি মুক্ত খানা খাইবেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ, ধূমপান থেকে বিরত থাকবেন, নিয়মিত ঘুম দিবেন, সময় মতো ব্যায়াম গুলা চলাই যাবেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখবে। আসসালামু আলাইকুম। সুন্দর।